মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা উনি নিজে যা দেবেন মানুষ দেখতে পাবেন। একটা হচ্ছে উন্নয়ন, 2 নম্বর হচ্ছে কেউ কোনো ভুল যদি করে থাকে সরকার বা দলের, অবশ্যই সেই ভুল সংশোধন দল ব্যবস্থা নেবে, এবং তার সঙ্গে যে মানুষ যেন কুৎসা এবং বিভ্রান্তির মধ্যে না পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার এবং তৃণমূল কংগ্রেস পুরোপুরি সাধারণ মানুষের পাশে আছে, মা বোনেদের পাশে আছে। সোমবার মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে যাচ্ছেন, ইতিমধ্যে বাইক বাহিনীর যে দাপট সেটা অনেকটাই কমেছে শিবু হাজরা শাহজাহানদের গ্রেপ্তারের পর, কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছেন যে এখন কিছু বললেই পুলিশের নোটিশ বাড়িতে এসে হাজির হচ্ছে। না, এইগুলো আমার ধারণা বিকৃত প্রচার। যদি কারুর কোনো কিছু বক্তব্য থাকে, কেউ কোনো মামলা করে থাকেন, কেউ কোনো অভিযোগ জানিয়ে থাকেন, তো তার বয়ানটা লিপিবদ্ধ করতে গেলেও তো একটা নোটিশ দিতে হয়। তো ফলে আমি মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে বড় বড় কথা বলবো, আর পুলিশ যদি ডেকে পাঠিয়ে বলে আচ্ছা আপনি দেখলাম আপনি কথা বলছেন, তা আপনি যেগুলো জানেন একটু অফিসিয়ালি আমাদের বলে যান, তো তখন বলা হবে আমাকে কেন ডাকা হচ্ছে। তো এটা কি করে হতে পারে? যারা যখন মিডিয়ায় বাইট দিয়ে নানা রকম বিস্ফোরক অভিযোগ করবেন, সেই অভিযোগের সারবস্তু নিয়ে তো থানাকে জানাতে হবে, নইলে থানা কাজ করবে কি করে? এবার থানা ডাকলে তখন আপনি বলবেন যে আমাকে কেন থানা ডাকছে। শান্তিপূর্ণ পরিবেশ, উন্নয়নের কাজ পুরোদমে হচ্ছে। যদি কোথাও কেউ কোনো অন্যায় করে থাকে, দল ব্যবস্থা নিয়েছে, আইনের পথে চলছে, সমস্ত ব্যবস্থা চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী গোটা শুধু তো ওই এলাকা নয়, সর্বত্র যে এলাকা ভিত্তিক, পরিবার ভিত্তিক এবং ব্যক্তিভিত্তিক যে উন্নয়নের সুফলটা পৌঁছে দিচ্ছেন, তো সেগুলো যাতে আরো ভালোভাবে হয়, আরো কিভাবে হয়, সেগুলো সব খতিয়ে পর্যালোচনা করবেন। কুণালদা, এখান থেকেই এই নির্বাচনের আগে সন্দেশখালী তো বিরাটভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, বিরোধীরাও করেছিল, এবং সেখান থেকে এই ব্যবধানে আপনাদের এতগুলো ক্যামেরা না থাকলে, এত মিডিয়া, সোশ্যাল মিডিয়া না থাকলে, এই অর্ধেক যারা মিথ্যা কথা বলে বাজার গরম করে, সে আপনি সন্দেশখালীর মিথ্যাচারীরা বলুন বা আরজিকর ইস্যুর কিছু একাংশের যত রকম সুযোগ সন্ধানী ডাক্তারদের একটা অংশ, এদের দৌড় কত অবধি ছিল মিডিয়া, সোশ্যাল মিডিয়া না থাকলে, ভোটের ফলে তো বেরিয়ে যায় সেগুলো। ফলে সন্দেশখালীতে কেউ বা কারা যদি অন্যায় হয়ে থাকে, তীব্র নিন্দা করা হচ্ছে, ব্যবস্থা হবে, সতর্ক। কিন্তু সেটাকে কেন্দ্র করে যতটা সাজানো হলো, যতটা অতিরঞ্জিত করা হলো, তো সেগুলো তারপরে তো কত বড় চক্রান্ত, সেগুলো তো ফাঁস হয়ে গেল। বিজেপির নেতাই বলে দিলেন এত টাকা দেওয়া হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, এই সমস্ত তো সব ফাঁস হয়ে গেল, সব ভিডিও তো বেরিয়ে গেল, তো দেখাই গেল কি হয়েছে। এবং সেখানে এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া, সেখানে একটা বিশেষ তো বার্তা থাকবে, এবং সন্দেশখালী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা উনি নিজে যা দেবেন মানুষ দেখতে পাবেন। একটা হচ্ছে উন্নয়ন, 2 নম্বর হচ্ছে কেউ কোনো ভুল যদি করে থাকে সরকার বা দলের, অবশ্যই সেই ভুল সংশোধন দল ব্যবস্থা নেবে, এবং তার সঙ্গে যে মানুষ যেন কুৎসা এবং বিভ্রান্তির মধ্যে না পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার এবং তৃণমূল কংগ্রেস পুরোপুরি সাধারণ মানুষের পাশে আছে, মা বোনেদের পাশে আছে। শাহজাহানের ক্ষেত্রে দেখা গিয়েছিল 52 দিন পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বাগুইয়াটির কাউন্সিলর যিনি প্রমোটারকে মারধর করেছেন বলে অভিযোগ, তাকে এখনো পুলিশ খুঁজে পাচ্ছে। কোথাও কি মানে বড় নেতা বা এই ধরনের? আমার মনে হয় না অনেক বড় বড় নেতা অ্যারেস্ট হয়েছেন, এটা কোনো বিষয় নয়। এখন আজকালকার দিন পুলিশ সমস্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিতভাবে খোঁজার চেষ্টা করছে। এখন কেউ হয়তো কোনোভাবে আত্মগোপন করছে বা ইত্যাদি, এগুলো তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তো পুলিশ দেখছে, তারা এটার মধ্যে আমি রাজনীতিও দেখতে পাচ্ছি না। কারোর বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ আছে, তদন্তের স্বার্থে তাকে দরকার, তো পুলিশ খুঁজছে। এবার সে হয়তো পালাচ্ছে বা এই ধরনের একটা কিছু বিষয় আত্মগোপন করে রেখেছে, আমরা আশাবাদী পুলিশ তাকে নিশ্চিতভাবে ধরে নেবে। জিহাদি মন্তব্য করেছেন অর্জুন সিং, এই অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু পুলিশ আজকে তার বাড়িতেও গিয়েছিল, বাড়ি থেকে জানানো হয়েছে যে তিনি দলীয় কাজে ব্যস্ত রয়েছেন। অত্যন্ত আপত্তিকর কিছু মন্তব্য বিজেপির নেতারা করছেন, কিন্তু এ বিষয়ে বাড়তি কোনো কথা বলবো না, কারণ যখন এটা পুলিশ আইনের পথে দেখছে, ফলে এ প্রসঙ্গে বাড়তি কোনো মন্তব্য করব না। কিন্তু বিজেপির নেতারা যেভাবে প্ররোচনামূলক বক্তব্য রাখেন, সংলাপ দেন, রক্ষা পাবার চেষ্টা করেন, ধর্মের নামে ভেদাভেদের চেষ্টা করেন, এগুলো অবাঞ্ছিত। বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে নন্দীগ্রামে আপনাদের কর্মী খুন হয়েছেন, পরপর খুন হচ্ছে, সেই কারণেই আইসির এই বদল, কিন্তু বিরোধীরা যেখানে আক্রান্ত হন, মারধর হন, সেখানে পুলিশের এই বদল করতে দেয়। এটা কোনো কাজের কথা না। কোনো জায়গায় যদি কোথাও কোনো পরপর বড় প্রবলেম হয়,
তো সেই জায়গায় তো পুলিশ প্রশাসন যা যা ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা নেন। এখন তাদের যদি মনে হয় যে নন্দীগ্রাম থানা থেকে অমুক 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 লোক সরে গেলে বিজেপি বা সিপিএমের সাংগঠনিক ক্ষতি হবে, তাহলে তারা শোকসভা করতে পারেন। শুভেন্দু অধিকারী শওকত মোল্লা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। শওকত মোল্লা মানহানির নোটিশ পাঠিয়েছে। শওকত মোল্লার মনে হয়েছে যে এটা মানহানিকর, তিনি মানহানির নোটিশ পাঠিয়েছেন। এবার যদি বিরোধী দলনেতার মনে হয় যে তিনি যা বলেছেন, যে তার বিষয়ে যা বলতে চেয়েছেন সেগুলো তথ্য প্রমাণ আছে, তো শুধুমাত্র ক্যামেরার সামনে বলছেন না, তো তাহলে তিনি কোর্টে গিয়ে এবার বলুন শওকত তো ঠিক কাজ করেছে, তার সম্মানে লেগেছে, শওকত মোল্লা আইনের পথে গেছে। রাজ্যের পুরো দপ্তরের অধীনে ছিল এতদিন হিডকো, এবার জানা যাচ্ছে যে এটা পার্ট ডিপার্টমেন্ট। প্রশাসনিক সিদ্ধান্ত, ফলে ওটার বিষয়ে কোনো কথা বলবো। এই জগদ্দল থানায় হাজিরা দিচ্ছেন অর্জুন সিং, আদালতের নির্দেশ সত্ত্বেও জগদ্দল থানা সেখানে হাজিরা দিচ্ছেন না অর্জুন সিং। আইনের বিষয়, যদি কেউ মানে হাজিরা না দেন তো তাহলে সেটাও তো আইনে কি করণীয় সেটাও নিশ্চয়ই পুলিশ দেখবে। ফলে যে বিষয়টা মানে আইনের মধ্যে চলে গেছে তার মধ্যে রাজনৈতিক কোনো মন্তব্য করব না। যদি হাজিরার কথা থাকে হাজিরা দেওয়া উচিত, যদি উনি হাজিরা না দেন এবং সেটা আইন লঙ্ঘন হয়ে থাকে তো তাহলে সেটা পুলিশ দেখবে। নিয়োগ দুর্নীতির মামলা এখন ইডি ফর সিবিআইকেও সক্রিয় হতে দেখা যাচ্ছে, সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করছে দ্রুত, এবং তাতে পার্থ চট্টোপাধ্যায়ের নামও আছে, ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন সিংয়ের নামও আছে সাপ্লিমেন্টারি চার্জশিট, আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। এ নিয়ে আর কোনো মন্তব্য করব না, কারণ যে জিনিসটা সম্পর্কে আমাদের দল কড়া অবস্থান নিয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কেও আমাদের দল যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে, ফলে এখন তদন্তে কি উঠে আসছে বা সাপ্লিমেন্টারি চার্জশিটে কি হচ্ছে না হচ্ছে, এগুলো যাদের নাম আছে চার্জশিটে তারা বা তাদের আইনজীবীরা বলবেন। এ ব্যাপারে আমরা দলের তরফ থেকে কোনো বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। যদি কোনো খারাপ কিছু তারা করে থাকেন তাহলে আইনে যা যা পরিণতি আছে সেটা হবে, আর ওনারা যদি আইনে লড়েন তাহলে যে কোনো ব্যক্তির আইনে লড়ার অধিকার আছে, এর মধ্যে দল ঢুকবে না। লাস্টে এটাই বিএসএফটা নিয়ে এই বারবার বিজেপির তরফে অভিযোগ করে যে জমি দিচ্ছে না রাজ্য সরকার, সেই কারণেই ফেন্সিং দিতে পারে। আচ্ছা, জমি দিচ্ছে না বলে কেন্দ্র আইন পাস করে সীমান্ত থেকে শুরু করে আগের 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার বিএসএফ এর দায়িত্বে আনার সময় তাদের অসুবিধা হলো না। তখন কিন্তু শোনা গেল না যে রাজ্য সরকার জমি দিচ্ছে না, রাজ্য সরকার অমুক করছে। সীমান্ত থেকে, সীমান্তের রেখাটি থেকে 50 কিলোমিটার অবধি আইন বদলে বিএসএফ এর জন্য, কাজের জন্য এই অধিকার কেন্দ্রীয় সরকার নিয়ে নিল। তখন কিন্তু শোনা গেল না এই ফেন্সিং এর কথা।